হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে বাঙালি কিচেনে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি মজাদার রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা ফিশ কারি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করি। আমি আজ এই মাছটা পুকুরে বড়শি দিয়ে বাঁধিয়েছি। এই মাছটা খেতে খুব সুন্দর লাগে। দেখুন মাছে পুরো ডিম ভরা আছে। এখন আমি এই মাছটা দেখুন কেটে নিয়েছি। এখন আমি এই মাছ হাফ চামচ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখুন আমি হাতে না লাগিয়ে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াই গরম করে তেল না দিয়ে শুকনো খোলায় জিরে এবং ধনে ভেজে নিচ্ছি। এই ভাজা মশলা আমি নামানোর আগে তরকারিতে দেব। এখন আমি 3 চামচ তেল দিলাম। দেখুন ওই ভাজা মশলা আমি বেটে নিয়েছি। এখন আমি 1 চামচ জিরে এবং 1 চামচ ধনে শিলনোড়ায় বেটে নেব। আপনারা মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। দেখুন কড়াই ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এখন আমি মাছগুলো দিলাম। দেখুন কড়াই ভালো করে গরম হলে তবেই মাছগুলো দিতে হয়, না হলে মাছগুলো কড়াইতে লেগে যায়। মাছগুলো ঠিকমতো ভাজা হয় না এবং মাছগুলোও ভেঙে যায়। দেখুন আমি এরকম গোল্ডেন করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাথাটা আমি আরেকটু সময় ধরে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টে আমি মাথা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। এখন আমি অন্য মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এই ছোট ছোট পুকুর দিয়ে ট্যাংরা মাছও বাঁধিয়েছিলাম, সেগুলো এর সঙ্গে ভেজে নিয়েছি। দেখুন এগুলোও গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সব মাছই আমার ভাজা হয়ে গেছে। আমি ওই মাছ ভাজা তেলেই আরও 1 চামচ সর্ষের তেল দিয়েছি, হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। দেখুন আমি ওই 1 চামচ জিরে এবং ধনে বেটে নিয়েছি। এবার ওই কাঁচা জিরে ও ধনে বাটা দিচ্ছি। এবার আমি ওই মশলা মাখানো বাটিতে অল্প পরিমাণে একটু জল দিয়ে কড়াইতে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যারা লঙ্কা বেশি খান তারা আরেকটু পরিমাণে লঙ্কা দেবেন। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে মশলা আমি কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 1 গ্লাস জল দিলাম।
এবার হাফ চামচ লবণ দিলাম। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী লবণ দেবেন। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এই 4টে মাছ দিয়ে ফিশ কারি তৈরি করব। পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই এই ফিশ কারি বানালে বেশি খেতে সুন্দর লাগে। এবার ভালো করে উতরে গেলে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। ফিশ কারি কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমি আরও একবার ঢেকে দিচ্ছি। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলেছি। দেখুন এই মশলা কারি কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে রান্না করলে মশলা ফিশ কারি খেতে খুব সুন্দর লাগে। এখন আগে থেকে আমি শুকনো খোলায় যে জিরে ধনে গুঁড়ো ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো দিচ্ছি। নামানোর আগে এই ভাজা মশলা দিতে হয়, তাহলে খেতে খুব সুন্দর লাগে এবং সেন্টও খুব সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এবং খেতেও খুব সুন্দর লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াই এই ফিশ কারি বানাতে হয়। দেখুন আমার এই মশলা ফিশ কারি একদম পুরো রেডি হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। চলুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।